ভাবছেন তো এগুলো কি বসানো রয়েছে? এগুলো সব গোটা গোটা বেগুন। আজকে আমি গোটা সেদ্ধ তৈরি করব। তার জন্য নিয়ে নিতে হচ্ছে বিউলির ডাল খোসাওয়ালা 150 গ্রাম, আর হচ্ছে মুগ কড়াই 150 গ্রাম, আর 1 কেজি করে রাঙা আলু, পালং শাক, শীষ পালং যেগুলো হয় সেই পালং শাক নিয়ে নিয়েছি, গোটা বেগুন, গোটা শিম, গোটা আলু, কড়াইশুঁটি, অনেকে মটরশুঁটি বলেন। এই সব জিনিসটা দিয়ে আমি তৈরি করব। আলুটা আর এই ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে জল দিয়ে 2টো সিটি দিয়ে রেখে দেব। পুরো এই আলুগুলো খুব শক্ত হয় বলে একটু আগের থেকেই কুকারে আমি এটা নুন দিয়ে সিটি দিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মিশিয়ে দিলাম, তাহলে পুরো জলটার মধ্যে নুনটা হয়ে যাবে এবং আলুর মধ্যে ঢুকে যাবে। এবং হাঁড়িটা বসিয়ে বড় একটা হাঁড়ি নিয়েছি, গোটা শুকনো লঙ্কা 5-6টা আর 2 চামচের মতন জিরে দিয়ে আমি পরপর গোটা সব কিছুই গোটা দিয়ে দেব। এটার নামই হচ্ছে গোটা সিদ্ধ, তার জন্য সবটাই আমাকে গোটা গোটা দিয়ে দিতে হবে। দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে আমি এই যে সেদ্ধটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কেন রাঙা আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর ডাটাগুলো হতে একটু সময় লাগবে বলে ডাটাগুলোকে আগে দিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু নুন দিয়ে দিলাম, আমার তো আগে নুন দেওয়াই ছিল, তারপরেও খানিকটা আমি নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি এবার মটরশুঁটিগুলো দিয়ে দেব। দিয়ে আমি গরম জল অল্প পরিমাণে দেব, কেন ডালের মধ্যেও আমার জলটা আছে। দিয়ে একদম আমি ঢাকনা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বেগুনটা দেব, কেননা আগে বেগুনটা দিলে কিন্তু পুরোটাই গলে যাবে, সেই জন্য অনেকটা পরেই আমি বেগুনটা দিয়েছি। এবার বেগুনটা দেওয়ার পরে আস্তে আস্তে আবার নিচ থেকে ওপরে এইভাবে সবগুলোকে মিশিয়ে দেব। তারপরে সবার লাস্টে দেব পালং শাকগুলো। এই পালং শাকগুলো দিয়ে আবার আমি ঢেকে রাখবো কিছুক্ষণ ঢাকনার পরে আমি আবার খুলে দেখাচ্ছি। দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও একদম কমে যাবে সামান্য একটুখানি। দেখুন খুন্তি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আলুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। 2 চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম, আর একটু হালকা মিষ্টি ভাব থাকবে, ঝাল থাকবে, নুন থাকবে। দিয়ে এইভাবে পরিবেশন করুন। কাদের বাড়িতে গোটা সেদ্ধ হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই গোটা সেদ্ধ কিন্তু সরস্বতী পুজোর সময় করে, সেই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি নতুন বন্ধু হয়ে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দেবেন। আর যারা পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতন